ব্যবসা দিলে মানুষ করে খারাপ, কোনো ব্যবসাই খারাপ না। নিজের শ্রম দিয়ে নিজের টাকা দিয়ে ব্যবসা করবো, মানুষ খারাপ বলবে কেন? প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের এমন একজন খামারিকে দেখাবো কেবলমাত্র পাঁঠার খামার করার কারণেই সমাজের মানুষ তাকে ছিছি করে, সমাজের মানুষ তার সঙ্গে মিশতে চায় না এবং সামাজিক প্রতিবন্ধকতার শিকার এবং পারিবারিক সামাজিক সকল ক্ষেত্রে তিনি সমস্যাগ্রস্ত। মিম ভাই, আমাদের একটা প্রশ্ন আছে যে আপনি যে খাবার দিলেন, আমরা অনেকেই আমাদের বলে যে মানে কোন পাঁঠাটির দৈহিক ক্ষমতা বেশি, মানে যৌন ক্ষমতা বেশি আপনার এখানে, আপনি কিভাবে চিহ্নিত করেন এগুলো বলেন তো? বয়স দেখি, মানে মূলত আমি একবারে হালকা বয়সও নিব না, একবার বয়স চালা নিব না। আমি মাদার যেটা 4 দাঁত থেকে 6 দাঁতের মধ্যে দিই। মূলত কোন পাঁঠা দিয়ে প্রজনন করানো সঠিক আপনি বলতে পারবেন? আমি মনে করি যে দেশির মধ্যে যদি উন্নত জাতের বীজ দিতে চান তাহলে ক্রসটা দেওয়া ভালো। হ্যাঁ, বয়সের যেটা বলতে আমার 6 দাঁত 4 দাঁত এরকম কোনটা দেওয়া উচিত? 4 দাঁত থেকে 6 দাঁতের, এই দুইটা। 4 4 দাঁত আর 6 দাঁত এই দুইটা দিয়ে বীজ ভালো। আর একটা জিনিস আমরা শুনেছি, অনেকে আমাদের কাছে কমেন্ট করে যে ভাই এখানে যে খামার যারা করে প্রজনন কেন্দ্র, তাদের মধ্যে কিছু ছাগল আছে একবারে কনসেপ্ট করে, এরকম কি আপনাদের এখানে কোনো আছে যে আপনি জানেন 100% যে এটা কনসেপ্ট করবে এই পাটা দিয়ে? এই পাড়া দিয়ে বীজ দিলে হ্যাঁ? না, এরকম একটা গ্যারান্টি অনেকজন বলতে পারে, কিন্তু আমি এটা বলবো না। আমি এতদিন থেকে বীজ দিই, আমি মনে করি যে খাওয়া তো দেখতেছেন এক খাওয়া দিই, যদি এইটা দিয়ে আমার মিস্টেক করে তাহলে ওটা দিয়ে আমার মিস্টেক করবে। খাওয়া তো চেঞ্জ করে দিই না, আমি এক খাওয়াই দিই, আর দুইটা বাদে 2বার প্রজনন করি। মিস হওয়ার সম্ভাবনা একটার উপর নির্ভর করি না। তাতে আপনাদের এই যে এগুলো আছে, এগুলোর মধ্যে পারফরমেন্সের কোন পার্থক্য আছে আলাদা? এটার মানে পারফরমেন্স বলো। পারফরমেন্স আর কি করবো, সবাই তো ঠিকঠাকই আছে, কাজের দিক দিয়েও ঠিক আছে, বীজের সার্ভিসিংও ঠিক আছে। ওইরকম এলো দুর্ঘটনা ঘটেনি যে বীজ দিয়ে দিছি এটা দিয়ে গাব হয়। আপনার এই খাওয়ার ক্ষেত্রে কি কোনো কৌশল আছে আপনার, যে এই কৌশলটা খাওয়ালে আপনার ছাগলটি প্রচুর পরিমাণে বিট করবে, এরকম কোনো অপশন আছে? আছে, কিন্তু ওগুলো খাওয়া না খাওয়াটা ভালো। সেটা খাওয়ালে কি মানে দীর্ঘদিন কাজ করে না নাকি? না, দীর্ঘদিন কাজ করে না, আর বরঞ্চ ওই খাওয়ার পরে যদি বীজ দেন ওই বীজটা কাজ হয় না। ও, মেন কিন্তু ঘটনা এখানে। আরেকটা আমি সেজন্য অনেকগুলো রাখছি, ধীরে ধীরে বীজ দিই, গাবও আটক হয় বেশি। আর যখন আমি ওই যে খাওয়ার মাধ্যমে যদি আমি আর সার্ভিসিং বাড়াই, তাহলে আমার 2টা 4টা পাড়া থাকলে আমার লাগে না, এনাফ। আর একটা বিষয় আছে যে আপনি তো অনেক পাটা পুষেন, আমরা দেখলাম যে এই পাটাগুলোর যে খাদ্য দিলেন, খাদ্য দিয়ে একবারের খাদ্যে কত টাকা ব্যয় হয়? আমার দিন একবারকার খাবারে আমার 700 টাকা ধরে। একবারে খাওয়াতে 700? আর দিনটা আমার যাবে 1500 টাকা। 1500 টাকা? মানে দিনে এই ভিটামিন ফাইলটা যা আছে বুট টুট সব মিলি 1500 টাকা ধরে। তাহলে বর্তমান সময় আপনি কীরকম আছেন, ভালো না খারাপ না মন্দ? বর্তমান সময় আমি বলি যে এই টাইমে আমাদের সিজন না, আর আমরা সবসময় পাঠাতে খাদ্য আমি সিজন টাইমে আমি কিনে রাখি এক্সট্রাভাবে। আমার যদি 6 মাসেও আমার কাছে একটা ছাগল যদি মুখ না দেখি তবু আমার চলবে। তাহলে সিজন বলতে কোন সময়টা সিজন মনে করা হয় আপনাদের? এটা আমার কুরবানির পরপর, কুরবানি ঈদের পরপর। ওই সময় কি বাংলা মাসে যে কি নামটা কমে নেই, ভাদ্র মাস নাকি? হ্যাঁ ভাদ্র আশ্বিন কার্তিক বোধ হয়, এই 3টা মাস। তাহলে আপনাদের ওই সময় কি মানে ডাকে বা ডাক আসে বেশি, ছাগল হিটে আসে বেশি। নিচে নামা। তার শেষে আমরা বলবো যে এই যে আপনি খাদ্য দিতেছেন, ব্যয় করতেছেন, সময় দিতেছেন, এখন আপনি কি নিজেই এগুলোর সঙ্গে সম্পৃক্ত আছেন, আপনাকে কী রকম লাগে সামাজিকভাবে, মানে নিজেকে কীভাবে লাগে, মানে আপনার নিজস্ব আমি অনুভূতি মনে বলেন করি তো? কি জানেন, আমি এখানে যে জড়িত আছি আমি এটাতে আমি খুব ভালো। কারণ আছে আমি যখন বন্ধু বান্ধবের সাথে বেশি উঠা বসা করবো বদনেশায় পরিণত হয়ে যাবে। এখনকার দেখছেন তো এখন কি দিন যাচ্ছে, একটু ছোটো মোটো ছেলেবেলের গায়ে হাত দেওয়া যায় না, মুখে কথা বলা যাবে না। আমরা বাবন্নদের সাথে আমাদের বড় ছোটো সম্মান কিছু দেয় না। আমরা এখানে মনে করেন যে আছি, সম্মানও আছে, বাড়ির কর্ম করতেছি, আর বাইরে যখন আড্ডা বাড়ি করবো না তখন এমনিতে ভালো লাগে আর কি। এই আপনার কী কী মানে পাড়া আছে বলেন তো একটু আমাদের? এখানে আমার আছে যমুনাপাড়ি আছে, কাশ্মীরি আছে, দেশি ক্রোজ আছে। অরিজিনাল দেশিটা পুষি না, ওটার মাংস গ্রোথ কম তো। আর আছে হরিয়ানা তোতাপুরি ক্রোজ। আপনাদের এখন কীরকম মূল্য নিতেছেন আপনার জনসাধারণের কাছে এরকম? নিম্ন 100 টাকা দেশিগুলা, দেশি ক্রোজ যেগুলা। আর আমসাগল যেগুলা যেমন যমুনাপাড়ি কাশ্মীরি এগুলো আছে 200 টাকা করে। আর হরিয়ানা নেই 1000। আর তোতা ক্রোজটায় 800 টাকা করে লাগাইছি, 600 দেয় 700 দেয়, যায় যেমন দেখটা। তাতে আর হরিয়ানাটা বেলা আমি কম নেই না, ওটা দেখছেন তো, ওটা অরিজিনাল একবারে দামি জিনিস। অন্য জায়গায় তো ওটা 1500 2000 পর্যন্ত নেয়, আমি ওটা 1000-এ যদি সবাই দেখাইতে পারে। আপনাদের যদি বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে বা আপনারা কিছু স্যাক্রিফাইসের কোনো বিষয় আছে আপনাদের? বললাম তো যে দূর দূরান্ত থেকে আসার পরে যখন হরিয়ানা দেখাবে ওইটা স্যাক্রিফাইস হিসেবে তো কমে রেখে দিচ্ছি। অন্য জায়গায় তো দাম দিয়ে দেখায়, আমি 1000-এর মধ্যে রাখছি যে সবাই যেন দেখাইতে পারে। আর তোতার ক্রোজ যেটা 800 টাকা দেখায়, ওইটা ফুল 800 টাকায় নেই না, 700
650 এগুলোর মধ্যে আমি আটক করে দিই। আর নাস্তা পানি আমি দিই, নাস্তা পানি খাওয়ার টাকা হাতে দিই, ওটা নিয়ে চিন্তা না। আর শেষে একটি প্রশ্ন, আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন যে আপনার এখানে আসবে, প্রজনন করাবে বা মানুষের মন মানসিকতা কীরকম চেঞ্জ করাতে হবে, এই বিষয়টি নিয়ে আপনি যে সর্বশেষ বলতেন? মানুষের মন মানসিকতা এগুলাকে মনে করে যে এগুলা ব্যবসা দিলে মানুষ করে খারাপ। কোনো ব্যবসাই খারাপ না। নিজের শ্রম দিয়ে নিজের টাকা দিয়ে ব্যবসা করব, মানুষ খারাপ বলবে কেন? আর এখন মেন হয়েছে সব ব্যবসাতে টাকা আছে, সময় দেওয়ার লাগে। যদি আপনি সময় না দিয়ে যদি খালি শুধুমাত্র ব্যবসায় শুরু করেন, করার পরে আপনার জিনিস লস হবে, হওয়ার পরে আপনি বলেন যে হ্যাঁ লস করলাম, ওরা এত টাকা কামাই করতেছে আমি করতে পারতেছি না, এটা তো আর হয় না। সময় দেওয়ার লাগে প্রচুর পরিমাণে। আর এই ব্যবসা অনেকজনে এখন শুরু করতেছে কিন্তু দেখাইতে পারে না, ধৈর্য নাই। আমরা দেখি যে আপনার এই প্রতিষ্ঠানটি অনেক দিন আগের, কিন্তু ইদানিং অনেকেই শুরু করতেছে এবং বিভিন্ন ধরনের আপনার বিপক্ষে খুব কথা বলতেছে আমাদের কাছে, বলতেছে যে ওনাদের আপনারা প্রচার করার কারণে ওনাদের এত জনপ্রিয়তা। এই বিষয়টি আপনি জানতে বলতেন, মানে আমরা যে আপনাদের এখানে প্রচার করি, আমরা কি এখনো আপনি কি আমাদের কাছে কোনো কিছু অর্থ বিনিয়োগ করেন যার কারণে প্রচার করি না? আমরা নিজেই এসে প্রচার। আমি কেন আপনার থেকে ওইটা দিব? আপনারা আসেন, আপনারা মহব্বতের কাছে আসেন, দেখান যে এরকম করে আরো 10 জন খামারে প্রযোজক কি হোক, মানসিকতা হোক, যে এরকম আরো 10টা খামার হোক, মানুষ উন্নতির দিকে আগে যাও। এটা তো মানুষের যদি খারাপ মনে করে কিছু তো করার নাই। আমরা জানি যে নীলফামারী জেলার সর্ববৃহৎ একটি পাড়া প্রজনন কেন্দ্র আপনার, আমরা এটুকু জানি। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যখন আপনার এই প্রচারগুলো করি তখন আপনার প্রতিপক্ষ, আমরা জানি না যে প্রতিপক্ষ না কি, কিন্তু তারা আমাদের কাছে বলে যে ভাই আপনারা ওনাকে এমনভাবে হাইলাইট করছেন যার কারণে ওনার পাড়া প্রজনন কেন্দ্রটি খুব বিখ্যাত। কিন্তু আমরা ভাই হাইলাইট করতে চাই না, আমরা চাই যে আপনার কাছে প্রকৃত পাটা ভালো মানের আছে কি, এটা আপনি বলতে পারছেন? হ্যাঁ, আমার প্রকৃত পাড়া ভালো আছে দেখি তো মানুষ এখানে আসে। যেমন আপনারা থেকে আশেপাশে অনেক পাড়া কিন্তু প্রজনন কেন্দ্র আছে, ওগুলো অতিক্রম করার পর আমরা এখানে এই 21 আগে তো শুনলেন যে নিমসখানা থেকে আসছি, নিমসখানা থেকে আসার পথে আরও 3 জায়গায় পাড়া আছে। ওদেরকে ডেঙ্গি আমার এখানে আসছে, কারণ হচ্ছে আমার এখানে পাড়া কালেকশন ভালো, অনেকগুলো পাড়া আছে, পছন্দ মতন চয়েস করে নেওয়া পারে। আর পাড়ার সার্ভিসিংও ভালো হয়, পাড়ার বাচ্চার গ্রোথও ভালো, ওই জন্য তো মানুষ দূর দূরান্ত থেকে আসে। তাহলে ধন্যবাদ ভাই আমাদের। আপনি অবশ্যই সবার কাছে বলবেন যে আসার জন্য কি আমন্ত্রণ জানাবেন? হ্যাঁ, আরও আসবেন, আমাদের এখান থেকে সার্ভিস নেবেন। আমরা যে আপনাদের আশাতে আরও যে ভালো যাতে কিছু আনতে পারি, আপনাকে নতুন কিছু কালেকশন দিয়া বীজ প্রজনন করাইতে পারি, তাহলে আপনাদেরও ভালো আমাদেরও ভালো। আমরা নতুন নতুন মাল আনবো, আপনারা নতুন নতুন জিনিসের বীজ নিয়ে যাবেন, আপনাদের এখানেও নতুন নতুন উন্নত জাতের যে বাচ্চা উঠবে, তাহলে আপনাদের দাম দিয়ে অনেক দাম দিয়ে ওদের দূর থেকে জিনিস আনতে লাগবে না। ধন্যবাদ। আমরা ভাই আপনাদের কাছে রেগুলার আসবো, আপনারা এইভাবে সাপোর্ট চাই। আমরা চাই যে প্রকৃত জিনিসগুলো মানুষ জানুক, সারা বাংলাদেশের মানুষ জানুক, আর আপনাদের এটা আবার প্রসারিত হোক, এই জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা যে খামারটিতে এসেছি সেই খামারটিতে যিনি তত্ত্বাবধান করে থাকেন অর্থাৎ মিম ভাই, তিনি তার খামার সম্পর্কে বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং তিনি কি খাদ্য প্রদান করেন এবং কি তিনি তার ছাগলগুলোর দৈহিক গঠনের জন্য কি ধরনের খাদ্য প্রয়োগ করে এবং কি ব্যবস্থা গ্রহণ করে থাকেন সেটি বলেছে এবং সামাজিকভাবে তিনি কিভাবে হেয় প্রতিপন্নতার শিকার হয়ে থাকেন সে বিষয়গুলো তা নিয়ে উপস্থাপন করেছেন। আমরা বলতে চাই যে ছাগলের খামার সেক্টরকে যদি এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই এরকম পাটা খামারগুলো অবশ্যই প্রয়োজন, কারণ এরকম পাটার খামারগুলো যদি না হয় তাহলে আপনার ছাগলের জন্মহার কখনো বৃদ্ধি পাবে না এবং ছাগলের খামারগুলো এগিয়ে যেতে পারবে না। তাই সমাজের যারা এই ধরনের খামারিগুলোকে খারাপ মন্তব্যের দিকে লক্ষ্য দেন বা খারাপ মন্তব্য করেন, তাদের উচিত যে বর্তমান সময়ে আপনাদের সে ধরনের সেন্সগুলোর পরিবর্তন করা, যাতে আমরা এই খামারগুলোকে উৎসাহিত করতে পারি, যাতে এই খামারগুলো আমাদের সমাজে আরও বেশি বেশি করে হয়। তাহলে দেখবেন যে আমাদের ছাগলের খামার সেক্টরটি অনেক অংশেই বৃদ্ধি পাবে এবং খামারের সেক্টরটি এগিয়ে যাবে। তাই আমরা রাকিব অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের বারবার বলবো যে এই খামারগুলোকে আপনারা উৎসাহ প্রদান করুন, কারণ আপনারা যতই চেষ্টা করুন এই খামারগুলো কিন্তু আপনারা নিজে করতে পারবেন না, বা আপনারা যদি করতে পারেন তারপরও বিভিন্ন সমস্যাগ্রস্ত হতে পারেন। আর এই খামারগুলো যারা করে তাদেরকে খারাপ প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাদেরকে উৎসাহের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবো আমরা। ইনশাআল্লাহ এই খামারগুলো এগিয়ে যাবে। আপনাদের যদি আমাদের এই
রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব।